ট্যাক্স দিতে হয় না পুরস্কারের 30% ট্যাক্স। ইন পার্ট 3 আমাদের ব্রেকফাস্টটা স্টার্ট হয় খিচুড়ি খেতে খেতে, অ্যান্ড এটি আমাদের মন টানাতে ফার্স্ট ব্রেকফাস্ট ছিল। অ্যাজ এর আগের ব্রেকফাস্টটা আমরা বাস থেকে নেমে যে রেস্টুরেন্টে ছিলাম সেখানে খেয়েছিলাম। এরপরে ব্রেকফাস্ট শেষ করে ফুপ্পি আমাদের সবার জন্য কাশ্মীরি চুড়ি কিনছিল, যেটা একদম সেম টাইপের ছিল। অ্যান্ড ওই দিন আমরা প্ল্যানিং করে সবাই সেম ড্রেস পরেছিলাম, অ্যান্ড ফুপিও ঠিক করে যে ওই দিনটাতেই আমাদেরকে চুড়ি দিবে। সো ওয়ান বাই ওয়ান করে নাম ডেকে ডেকে চুড়ি দিচ্ছিল। খুলে দেখো আনাইসা খুলো। এদিকে এদিকে এই যে অন্যকে দেয়া হইল। এই যে অন্না পেয়ে গেল, এই যে শৈলী পেয়ে গেল, হাততালি দাও। এবার হাতে নিচ্ছে জুই, সাথী বৈদেশী একটি গজল গান শোনায় দাও। আর এটা হচ্ছে আমাদের মেহেদিন ভাবি ফর আন্টি। থ্যাংক ইউ। এরপরে আমরা চলে যাই লুসাই গ্রামে, যেটা সাজেকের সব থেকে সুন্দর গ্রাম। পুরো জায়গাটা খুবই সুন্দর, অ্যান্ড ওখানে ড্রেস চেঞ্জ করা যায়। ওদের যে ড্রেসগুলো ট্রেডিশনাল তো আমরা সবাই পরিনি, বাট আমার চাচু পরেছিল, অ্যান্ড ওর সাথে পরে আমরা সুন্দর সুন্দর অনেক ছবি তুলি। এরপরে ঘুরে ফিরে আমরা আবারও আমাদের রিসর্টে চলে আসি, আর ওই দিনটা অনেক গরম ছিল। দেন আমরা সবাই এসে ফ্রেশ হই, পরে চলে যাই লাঞ্চ করতে। দেন ওই দিনের লাঞ্চে ছিল একটা সবজি, সাদা ভাত, আলু ভর্তা, সাথে ডিম ভুনা আর পাহাড়ি মোরগ। সকালে যে ব্রেকফাস্টটা ছিল ওইটাও আমরা করেছিলাম, অনেকক্ষণ হয়ে গিয়েছিল, যার জন্য আমাদের অনেক বেশি ক্ষুধাও লেগে গিয়েছিল। আমরা আবার একটানা অনেকক্ষণ ওই গ্রামটাতে ঘুরে হাঁটাহাঁটি করে এসেছি। আর এদিকে উমায়ের অনেক কিউট করে হাড্ডি খাচ্ছিল, যেটা আমি একটা স্ন্যাপ রেখে দিই। খাওয়া দাওয়া শেষ করে পাশের দোকানটাতেই আমরা চলে যাই চা খেতে। চা খাচ্ছিলাম আর আমুল মিল্ক খাচ্ছিলাম, যেটা আমাদের প্রতিদিনই কম বেশি খাওয়া হতো, বিকজ এটা খুবই মজার। ওই দিন আমরা অনেক সুন্দর গান গেয়েছিলাম, এর জন্য ফুপ্পা খুশি হয়ে যারা যারা গান গেয়েছিল তাদেরকে একটা করে আমুল ড্রিঙ্কস গিফট করে। বপপের সুন্দর গান গাওয়ার জন্য সবার আগে বপপকে গিফট করা হয়, এরপরে আবিরকেও একটা গিফট দিয়েছে, বিকজ আবিরও অনেক সুন্দর গান গেয়েছে। আর এখানে আমি সবাইকে একটা ফ্রেমে রেখে দিয়েছি যারা আমুল ড্রিঙ্কস গিফট পেয়েছিল। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও একটু রেস্ট করতে চলে আসি, কারণ এরপরে আমাদের যাওয়ার কথা ছিল কংলাক পাহাড়ে। রিসর্ট থেকে কংলাক যাওয়ার যে রাস্তাটা সেটাতে আমরা চাঁদের গাড়ি করে আসি, অ্যান্ড বাকিটা উঠতে হবে হেঁটে, সো আমরা এখানেই নেমে যাই। এটা হচ্ছে হেঁটে একদম মিডল পয়েন্টটাতে, যেখানে এসে আমরা একসাথে হই। দেন এখানে বসে একটু সবাই রেস্ট করে, পানি খায়, অ্যান্ড ডিসিশন নিচ্ছিল যে বাকি পথ উঠবে কিনা, কারণ ওই দিন বললাম না অনেক গরম ছিল, অ্যান্ড সবাই অনেক এক্সস্টেড অ্যান্ড টায়ার্ড হয়ে গিয়েছিল। অ্যান্ড এই হচ্ছে আমার অবস্থা একদম লাস্টে উঠার পরে। অ্যান্ড ফাইনালি অনেক কষ্টের পরে আমরা কংলাক উঠেছি। উঠার পরে মৃদুল ভাইয়া আমাদের সবাইকে একটু ঠান্ডা আইসক্রিম, ড্রিঙ্কস এগুলা খাওয়ায়। সত্যি কথা বলতে গরমটা না থাকলে কোনো কষ্টই হইতো না, কারণ এরপরে আমরা ওখানের পাহাড়ি কাঁঠাল খাই, যেটা মালতীর গাছের কাঁঠাল। এর আগেও আমরা যখন 2018-তে এসেছিলাম ঠিক ওনার কাছ থেকেই আমরা কাঁঠাল খেয়েছিলাম, যেটা টেস্ট আমরা স্টিল নাও ভুলতে পারি নাই, যার জন্য
2026-এ এসেও আমরা ওনার কাছ থেকে আবার সেই কাঁঠালটা খাই। এরপর আমরা সবাই এখানে ছবি তুলছিলাম। ওই দিন অনেক ভিড় ছিল, আর বিকালের পর আসলে একটু ভিড়ই হয়, যা মনে হয় সকালের দিকে ভিড়টা একটু কম হয়। এরপরে সবাই আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুলি। এরই মাঝে আত্মাটা টানতে একটু পরে আসে, কারণ ওরা ফার্স্টে ভেবেছিল যে ওরা উঠবে না, কিন্তু লাস্টে ওরাও চলে আসে। এরপরে আমরা আবার নেমে যাই। নামার পরে ওখানে অনেক মজাদার একটা টাফ ছিল, যেটা আমরা লাইন ধরে খাচ্ছিলাম, বিকজ এই লোকটার এই একটা ভুট্টা বানাতে এত টাইম লাগে। আমরা 3-4টা ভুট্টা নেই একবার ওখান থেকে, দেন আনারস খেয়েছি, পেঁপে খেয়েছি। খেয়ে দিয়ে আমরা আবারও চাঁদের গাড়িতে উঠে যাই। সেই মিষ্টিতে ভিজে মনটা এরপরে রিসর্টে আসতেই বৃষ্টি স্টার্ট হয়ে যায়, দেন আমরা সবাই একসাথে বৃষ্টিতে ভিজি। বৃষ্টিতে ভিজে দেন আমরা সবাই আবার শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে চলে আসি ফুপ্পাদের কটেজে, বিকজ আমরা রেফেল ড্র খেলবো। রেফেল ড্রোতে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড প্রাইজ ছিল, অ্যান্ড আমি লাকিলি সেকেন্ড প্রাইজটা পেয়ে যাই। বলে আমারটা উঠায় না। আরে ফার্স্ট সেকেন্ড আগে পাই গেছে আর উৎসাহ থাকবো না। এই পোলাপান দিয়ে এরকম করাতে ও কার নাম? দ্বিতীয় পুরস্কার থ্যাংক ইউ। 1000 টাকা। পরীক্ষা করে দেখতে পারেন। একবার করতে একবার করতে পারবো না। নাম না, এটা পুরস্কার। ট্যাক্স দিতে হয় না পুরস্কারের, 30% ট্যাক্স। হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম, দেখছো রুমটা নিচে পাইছে, টাকাটা ওই পাবে। যে উঠাইবো হ্যাঁ পেলে না। 3000। 3000 এত বেশি ডং করে উঠাইছো, কিছু উঠবো না। আদি 120 টাকা। উঠাইতে গেলাম এবার তুমি উঠাও, ওরটা উঠে উঠে দিও। আদি মাস তুই তোল, আমার নাম তোল। আগে কোন রুমে আছে? এই দুটো আছে। একটাই উঠাবো, দেখো দেখা তো নিষেধ। ফুটপাকে দাও, ফুটপাকে দাও। না, এটা তোমার টাকা। সব ছোট পরিবারে তো পাই। তাড়াতাড়ি পরিবার বড় কর, এরকম পুরস্কার পাবি। সাথীর শাশুড়ি মা 130 টাকা। হ্যাঁ 10:30 ঠিক আছে, ভালো হয়েছে। রুম সব একটা নিজে তুলবো না। আমার টাকা। হ্যাঁ অসম্ভব। না না আমি 120 টাকা। ডিনার টাইম 10:30টা। ভালো থেকো, মনে রেখো আমারে। এরপরে আমরা চলে যাই ডিনার করতে, আর ডিনারে আমরা খেয়েছিলাম ব্যাম্বু বিরিয়ানি। ভাইয়ার নাম যেন কি? না না, আপনার নামটা ভুলে গেলাম। কাইয়ুম। হ্যাঁ, কাইয়ুম ভাইয়া বের করতেছে। বিরিয়ানি খাওয়ার সাথে সাথে সাজেকের দ্বিতীয় দিনটা এভাবেই সুন্দরভাবে কেটে যায়। আর পরের দিন আমাদের সাজেক এবং খাগড়াছড়িতে দিনটা কিভাবে কাটে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে নেক্সট ব্লগের জন্য। ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।